জাকসু নির্বাচনের এখনো হয়নি শপথ গ্রহণ, তবে এরই মধ্যে নিজেদের দেওয়া ইশতেহার বাস্তবায়ন ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন বিজয়ীরা, আর তাদের সহযোগিতার আশ্বাস দিচ্ছেন পরাজিত প্রার্থীরা। তাদের আশা সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর জাহাঙ্গীরনগর গড়ে তুলবে জাকসুর নবনির্বাচিত কমিটি। সাভার থেকে জাহিদুল ইসলাম খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দশম জাকসু নির্বাচন ও ফলাফল প্রকাশ ঘিরে জল ঘোলা কম হয়নি। এমনকি ফলাফল প্রকাশের পরও নানা অব্যবস্থাপনা ও ভোট কারচুপির অভিযোগ থেমে নেই। তবে সব ছাপিয়ে বিজয়ীরা এগিয়ে যেতে চান সামনের দিকে। নিজেদের দেওয়া ইশতেহার বাস্তবায়নের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের সমস্যা এবং নিরাপত্তা ইস্যুতে কাজ করতে চান তারা। এক্ষেত্রে চাইছেন সবার সহযোগিতা। আমার বেশ কিছু ইশতেহার ছিল, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্লাড কানেক্ট যাবি নামে একটি ওয়েবসাইট ডেভেলপ করা। এই ওয়েবসাইটে রক্তদাতাদের তথ্য থাকবে এবং তারা কখন রক্ত দিচ্ছে, কখন রক্ত দিতে পারবে, এগুলো সব আপডেট থাকবে। এবং আরেকটা অন্যতম কাজ হবে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিজ গুলোতে, ডিপার্টমেন্ট গুলোতে ফায়ার এক্সটিংগুইশার নাই। আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থী যারা দরিদ্র এবং টিউশনিও পায় না, তাদের জন্য অন ক্যাম্পাস জব এর ক্ষেত্র তৈরি করার চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ে যেহেতু 50% নারী শিক্ষার্থী, তাই তাদের নিয়ে কাজ করার ইচ্ছা আছে। এবং সর্বপ্রথম যে কাজটা আমার করার ইচ্ছা সেটা হচ্ছে সাইবার বুলিং এর একটা সেল তৈরি করা। কারণ আমরা নির্বাচন করতে গিয়ে দেখেছি যে আমাদের অনেক প্রার্থী সাইবার বুলিং এর শিকার হচ্ছে। এছাড়া প্রত্যেকটি ফ্যাকাল্টিতে সেন্টার ন্যাপকিনে ভেন্ডিং মেশিন প্রতিস্থাপনের ইচ্ছা আছে। আর কেন্দ্রীয় মসজিদে নারীদের জন্য নামাজের পৃথক জায়গা এবং আলাদা ওয়াশরুম এবং ওযুখানা করার ইচ্ছা আছে প্রাথমিকভাবে। এদিকে বিজয়ী সহযোদ্ধাদের সাথে কাজ করতে চান পরাজিত প্রার্থীরাও। তারা মনে করছেন জয় পরাজয়ের ভেদাভেদ ভুলে শিক্ষার্থীদের যে কোনো অধিকার আদায়ে সবাইকে সাথে নিয়ে কাজ করবে জাকসুর নবনির্বাচিতরা। যেহেতু নির্বাচনে জয় পরাজয় থাকবে, সেখানে অবশ্যই আমাদেরকে এটা মেনে নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, জাকসু হয়েছে এর মানে আমরা হেরে গেছি এরকম না। জাকসু হয়েছে আমরা সকল শিক্ষার্থী জিতে গেছি, কারণ আমাদের গণঅভ্যুত্থানের অন্যতম একটা দাবি ছিল যে বিশ্ববিদ্যালয় সংসদগুলা সচল হওয়া। সেই জায়গা থেকে জাকসুতে যারা অংশগ্রহণ করছে তাদের সবাইকে সাধুবাদ জানাই। শিক্ষার্থীদের জন্য আগেও কাজ করছি, এখনো ইনশাল্লাহ কাজ করে যাব। যারা নির্বাচিত হয়েছে তারা যে ইশতেহার গুলা দিয়েছিল, আমরা মনে করি, আশা করি যে সেগুলা তারা বাস্তবায়ন করবে। একই আশ্বাস দিয়েছেন জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু। দলীয় এজেন্ডার বাইরে গিয়ে বিনির্মাণ করতে চান নতুন এক জাহাঙ্গীরনগর। আমার প্রথমত কাজ থাকবে সবাইকে একসাথে নিয়ে কাজ করা, বা যারা পরাজিত হয়েছে তাদেরকেও আমরা একসাথে করার চেষ্টা করবো। শিবির এখানে অনেকগুলো পদ পাওয়াতে অনেকে হয়তো প্রশ্ন করছেন যে এত একসাথে কাজ করতে গেলে আমাদের মধ্যে কোনো সমস্যা হবে কিনা। আমি মনে করবো কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, কারণ তাদের যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কাজ করার যে মানসিকতা, আমাদের কিন্তু সেই মানসিকতা আছে। আমাদের একটাই লক্ষ্য, শিক্ষার্থীর অধিকারগুলো বাস্তবায়ন করা। এখানে কিন্তু দলীয় কোনো এজেন্ডা বা দলীয় কোনো এজেন্ডা বাস্তবায়ন করার কোনো রকম উদ্দেশ্য নাই। তো সেক্ষেত্রে যেহেতু শিক্ষার্থীদের চাওয়া পাওয়া বাস্তবায়ন করাই তাদের এজেন্ডা, এবং আমারও শিক্ষার্থীদের চাওয়া পাওয়া বাস্তবায়ন করাই আমার এজেন্ডা। তো সেই দুই এজেন্ডা যেহেতু সেম, তো আশা করি কি আমাদের কাজ করতে গিয়ে কোনো সমস্যা হবে না। এদিকে জাকসুর ফলাফল ঘোষণার পর নবনির্বাচিতরা দায়িত্ব বুঝে নেওয়ার আগে জোরে সোরে চলছে ভবনের সংস্কার কাজ। আগামী বুধবার শপথ গ্রহণের পর জাকসু ভবন থেকেই নতুন নেতারা শিক্ষার্থীদের অধিকার আদায়ের নেতৃত্ব দিবেন। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।